আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, ঈমান হলো সেই আলো যা মানুষের হৃদয়কে পথ দেখায়। ঈমান ছাড়া মানুষ অন্ধকারে থাকে, যেমন ডুবে যাওয়া নৌকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতের সাথে কুফরি করে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটি অটুট হাতল ধরেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ঈমান দুর্বল হওয়ার কিছু লক্ষণ আছে। নিজেকে পরীক্ষা করুন, আপনার মধ্যে কি এগুলো আছে কিনা। নামাজের প্রতি অনীহা, গাফিলতি যখন আসবে, মনে করতে হবে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। হারাম জিনিসকে হালালভাবে গ্রহণ করা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ঈমান দুর্বল। গুনাহ করতে করতে আর লজ্জা না থাকা, এটাও ঈমান দুর্বল হওয়ার লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়াল মুমিন, যখন কোনো ব্যভিচারী জেনা করে তখন তার সাথে ঈমান থাকে না। যার হৃদয়ে এক দানার সমানও ঈমান থাকবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে আনবেন। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমান, যার অন্তরে অণু পরিমাণ ঈমান থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন, ঈমানকে টিকিয়ে রাখতে চাইলে যা করতে হবে, নিয়ম মোতাবেক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে, কোরআন তেলাওয়াত ও প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে, গুনাহ থেকে পানা চাইতে হবে, এবং আল্লাহ তাআলা ঈমানের উপর যেন চলার এবং দ্বীনের উপর অটল থাকার তৌফিক দেয়, এভাবে প্রতিনিয়ত দোয়া করতে হবে। ভালো জীবন সঙ্গিনী নির্বাচন করতে হবে, জীবন সঙ্গিনী যেন দিনদার হয়, মুত্তাকি পরহেজগার হয়, নামাজি আল্লাহওয়ালা যেন হয়, এমন সঙ্গিনী নির্বাচন করতে হবে। দ্বীনী ভাই ও বোনেরা, ঈমানের আলো নেভার আগেই ফিরে আসুন রবের দিকে, মৃত্যুর আগে তওবা করুন। আজই সিদ্ধান্ত নিন, আমি আর গাফেল উদাসীন থাকবো না, দ্বীনের পথে ফিরে আসুন। প্রিয় ভাই, এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার এক শেয়ারই কারো ঈমান বাঁচাতে পারে।